সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে সমুদ্র সৈকত মুখরিত পর্যটকে। নোনা জল ও বালুচরে ভেসে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। জেট স্কি, বিচ বাইক ও সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করছে। পর্যটক বেড়ে যাওয়ায় হোটেল মোটেল ও ব্যবসা খুশি। নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কাজ করছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইংরেজি পুরনো বছর বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটক নেই। এরপরও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ২রা জানুয়ারি পর্যটককে মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত। নোনা জল আর বালুচরে বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতেছেন তারা। তবে পর্যটন মৌসুমে ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। শুক্রবার ২রা জানুয়ারি সরেজমিনে দেখা যায় চমৎকার আবহাওয়া বিরাজ করছে। শান্ত নীল সাগর আর ঢেউয়ের ছন্দে ভেসে বেড়াচ্ছেন হাজারো ভ্রমণ পিপাসু। চারদিকে উৎসবের আমেজ, আনন্দ উল্লাসের যেন কোনো কমতিই নেই। প্রিয়জনকে সঙ্গে নিয়ে জেট স্কিতে গভীর সাগর উপভোগ, নোনা জলের টিউবে ভেসে থাকা কিংবা সমুদ্র স্নানে মেতে ওঠা, সব মিলিয়ে সৈকতে আনন্দের বর্ণিল চিত্র। কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকত ভ্রমণ করছেন, কেউ আবার বিচ বাইকে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র সৈকত যেন আনন্দের মিলন মেলা। ঢাকা থেকে আসা পর্যটক সোহানুর রহমান বলেন, ভ্রমণের জন্য আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় স্থান হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। মূলত বালিয়াড়িতে বসে সমুদ্রের গর্জন শুনব, এটার জন্যই কক্সবাজার আসা। আরেক পর্যটক ফারজানা রহমান বলেন, সাগর বরাবরই সুন্দর। প্রতিবারই শীত মৌসুমে কক্সবাজারে আসি। প্রতিবারই ভিন্ন অনুভূতি, ভিন্ন অভিজ্ঞতা হয়। প্রিয়জন সঙ্গে থাকলে সেই অনুভূতিটা আরও বেশি মনোমুগ্ধকর হয়। সাভার থেকে আসা পর্যটক হারুনুর রশিদ বলেন, প্রথমবার কক্সবাজার সমুদ্র সৈকতে আসা, অনেক বেশি ভালো লাগছে। নোনা জল থেকে গোসল করে উঠে রোদের মধ্যে বালিয়াড়িতে বসে থাকতে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এদিকে ইংরেজি পুরনো বছর বিদায় ও নতুন বছর বরণ উপলক্ষে প্রত্যাশিত পর্যটকের সমাগম না হলেও সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে পর্যটকের চাপ। এতে করে সামনের দিনগুলোতে ব্যবসা ভালো হবে এমন আশায় বুক বাঁধছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। জেট স্কি ব্যবসায়ী সাদ্দাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে দেশে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছিল। এ কারণে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে এখন ছুটির দিনকে কেন্দ্র করে আবারও পর্যটক বাড়বে আশা করছি। বিচ বাইক ব্যবসায়ী মোহাম্মদ শোয়েব বলেন, পর্যটকের আসা শুরু হয়েছে এবং সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশাবাদী। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, পর্যটকদের স্বার্থে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে অবশ্যই পর্যটকদের স্বার্থে নিরাপত্তা জোরদার করতে হবে। বিশেষ করে সমুদ্র সৈকত, হোটেল মোটেল, জোন ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। পাশাপাশি বালিয়াড়ি ও পর্যটন স্পটে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সদস্যরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।